আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কথা নিয়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা বিশারদ এবং গবেষক, হাজারো লক্ষ শিক্ষকের প্রশিক্ষক এবং পথ প্রদর্শক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অবসরপ্রাপ্ত সম্মানিত উপাধ্যক্ষ হযরত আক্তার হোসাইন কুতুবী হাফিজাহুল্লাহ। আমি স্যারকে তার মূল্যবান কথা নিয়ে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদ্রাসাতুল কলম চট্টগ্রাম শাখার আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, আপনারা ইতিমধ্যেই যার সম্পর্কে জেনেছেন, আমাদের মুফতি সাইফুল সাহেবের সম্পর্কে, আমাদের সম্মানিত বিশেষ অতিথি মহোদয়, সম্মানিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের প্রিয় অভিভাবক এবং আমাদের শোভার্থী শুভাকাঙ্ক্ষী যারা আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। সময় অনেক হয়ে গেছে, আমরা যথাসময়ে শুরু করতে পারি না, এই জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমি সময় নেব না মোটেই, একেবারে 1 মিনিটের মধ্যে আমি শেষ করব। শুধু আমি ধন্যবাদ দেব এই ঠান্ডার মধ্যেও এই ছোট্ট আয়োজনে আপনারা যে আমাদের কাছে শরিক হয়েছেন এই কাজে, এই জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের কাছে। সাথে আপনাদের এই যে ছোট সোনামণি, যাদেরকে আপনারা বিশ্বাস করে আমাদের এই প্রতিষ্ঠানে দিয়েছেন, আমরা যেন আপনাদের এই বিশ্বাসটুকু রক্ষা করতে পারি এবং আমরা যেন এটাকে আরও সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারি। সেজন্য আপনাদের মতামত, সুপরামর্শ আমরা সবসময় প্রত্যাশা করি। আমাদের যে সরোয়ার সাহেব আছেন ওনার কাছে, তারপর আমাদের শিক্ষকদের কাছে আপনারা সবসময় দিতে পারবেন। শুধু একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে আমরা হয়তো শুরু করেছি মাত্র, কিন্তু আমরা চাই আপনাদের সাথে নিয়ে আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে এখানে যারা অর্থ দিয়ে এই প্রতিষ্ঠানটা দাঁড় করানোর চেষ্টা করছেন, তাদের পিছনের মানুষ যারা আছেন, আপনারা হয়তো সবাইকে চেনেন না, জানেন না। বাইরে থেকেও এখানে অর্থ দিয়ে, শ্রম দিয়ে এটাকে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে এবং যথেষ্ট পরিমাণে তারা এখানে কন্ট্রিবিউট করেছেন। তারা এখান থেকে কোনো প্রফিট নেওয়ার জন্য নয়, এবং আমরাও যারা এখানে একেবারে হুজুর সহ যারা আছি, তারা এখান থেকে অর্থ নিয়ে আমরা পরিবার চালাবো, এই ধরনের কোনো ধরনের ইন্টেনশন আমাদের নাই। সুতরাং আপনারা নির্দ্বিধায় বলতে পারবেন আপনাদের চাহিদা, এবং আমরা চাই আপনাদের প্রত্যাশা যেটা আছে, সে প্রত্যাশা আমরা যেন জানলে পরে আমরা সে অনুযায়ী যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারবো। এবং আমরা আবারও বলছি, আমরা একটা কোয়ালিটি এডুকেশনের পাশাপাশি আপনাদের যে সন্তান যারা আছে, তাদেরকে আমরা একটা সুনাগরিক হিসাবে আমরা আপনাদের কাছে দিতে চাই। আপনারা জানেন, একটা প্রতিষ্ঠানে শুধু লেখাপড়াই হয় না। আমরা যেটাকে এক কথায় বলি কে নলেজ, কে বলতে নলেজ, আমরা জ্ঞান দেই। শুধু জ্ঞানটা আপনারা চিন্তা করবেন না, আমরা এটার সাথে কিন্তু তাদেরকে স্কিলফুল করতে চাই, দক্ষ করতে চাই, যেন তার ব্যক্তিগত জীবনে, চলার পথে, জীবন ধারণে সে যেন চলাফেরায়
জীবিকা অর্জনে তার যেন কোনো অসুবিধায় পড়তে না হয়। হয়তো আপনি চিন্তা করবেন যে আমার বাচ্চাটা ক্লাস 1-এ 2-তে পড়ছে বা কেজিতে পড়ছে, এরা আবার কীভাবে করবে। এটাই হচ্ছে আমার ভিত্তি। বিদেশে কিন্তু আমাদের দেশে আমরা কারি পড়ালেখা করাই, কিন্তু বাইরে এভাবে কিন্তু পড়ায় না। আমরা সিঙ্গাপুরের কথা জানি। সিঙ্গাপুর একটি ছোট্ট জায়গা, সেটা কিভাবে উঠে আসছে। ওদের একটাই পলিসি, এবং এখনও সেই পলিসিটা আছে, সেটা হচ্ছে যে কম শিখো, মানে কম পড়াও, বেশি শিখো। এটা হচ্ছে তাদের শিক্ষা ব্যবস্থার একটা অন্যতম একটা পলিসি। টিচ লেস, লার্ন মোর, এটা হচ্ছে তাদের একটা মোটো। কিন্তু আমরা চাই যে কালো কালো হরফ যা আছে সব আমি আমার বাচ্চাদেরকে শিখিয়ে দেবো। নো। এই জন্য আমাদের হুজুরের সাথে আমাদের কথা হয়েছে, আমরা প্রত্যেকটা কিছুকে যতটুকু পারা যায়, সরকারি অনেক বিধিনিষেধ থাকে, এই জন্য আমরা হয়তো সব কিছুটুকু পারবো না, আমরা অনেক কিছুকে কাস্টমাইজ করে আমরা দেওয়ার চেষ্টা করব। সব কিছু পড়ার দরকার নেই, সব কিছু পড়ার দরকার নেই। আমার শিক্ষকতা শুরু হয়েছে 1992 সাল থেকে, কিন্তু আমি যেহেতু আমার বাবা শিক্ষক ছিলেন, ফলে ওই অনেক সময় বাবা অফিসিয়াল কাজে যেতেন, কিন্তু বাবার একটা দেখেছি যে উনি অফিসিয়াল কাজে যাচ্ছেন, কিন্তু ওনার ক্লাসটা যেন নষ্ট না হয়। তো আমি যখন বাড়ি যেতাম আমাকে পাঠাই দিত, আমি বাবার ক্লাস নিতাম। সেই হিসাবে আমি বলতে গেলে 82-83 সাল থেকেই শিক্ষকতার সাথে মানে যুক্ত হয়েছে। আবার আনুষ্ঠানিকভাবে আমি 92 সাল থেকে শিক্ষকতার সাথে যুক্ত। আমি দেখেছি সব পড়ার দরকার নেই বাচ্চাদের, কিছু পড়া সে নিজে পারবে পড়তে। এগুলা বিভিন্ন থিওরি আছে, তো আমরা এই জিনিসটা আমরা চেষ্টা করব। আরেকটা হচ্ছে যে আজকের যে এর কথা বলেছি, আমরা চাই এই যে জ্ঞান স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা তাকে যেভাবে এগিয়ে নিতে চাই, একই সাথে তার অ্যাটিটিউডটাকে, দৃষ্টিভঙ্গিটাকেও যেন আমরা গঠন করতে পারি। আমার বাচ্চারা এখানে আসছে, আমার বাচ্চারা কি শৃঙ্খলা শিখছে? আমার বাচ্চারা কি এখানে একটা কাগজ পড়ে আছে, সেটা কি সে তুলে তার ডাস্টবিনে ফেলছে? এই জিনিসগুলো আমরা ছোট ছোট বিষয়গুলো আমরা তুলে নিয়ে আসার চেষ্টা করব। তো শেষে আমরা একটা কথাই বলবো, এটা আর 2-4টা প্রতিষ্ঠানের মতো না করে আমরা একটু অন্যভাবে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব। এক্ষেত্রে আপনাদের আবারও বলছি, আপনাদের পরামর্শ আমরা সবসময় প্রত্যাশা করব, এবং কোনো অসুবিধা হলে আমাদের সাথে আমাদের সুরার ভাই আছে, তারপরে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ আছেন, তাদেরকে বলবেন, তাহলে আমরা ওই অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে পারব। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।